জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর সহ ৮ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তবে বদরুদ্দিন উমর বিবৃতি দিয়ে বলেছেন, এই পুরস্কার গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। বদরুদ্দিন উমরের বিবৃতিটি বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছেন তার দল জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ১৯৭৩ সাল থেকে তাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে, সেগুলোর কোনোটি তিনি গ্রহণ করেননি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই পুরস্কার গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে তিনি এটা জানিয়ে দিচ্ছেন। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। তবে বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্রে ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের নাম জানা গেছে। তাদের মধ্যে লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর ছাড়াও রয়েছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাগের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট আজম খান ও আবরার ফাহাদ। বদরুদ্দিন উমর ছাড়া বাকি সবাই মরণোত্তর হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। তাদের মধ্যে আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত হন। সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়। এর আগে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে তাদের যারা বাংলাদেশের জন্য জীবনব্যাপী অবদান রেখেছেন এবং নতুন কিছু তৈরি করেছেন, যার ধারাবাহিকতা এখনও চলছে। রোববার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। এ কমিটির আহ্বায়ক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আপনারা ২১শে পদক দেখে খুশি হয়েছিলেন, আর স্বাধীনতা পুরস্কার দেখে আপনারা আরও খুশি হবেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।